1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি এবং আমি বলে গেলাম ওই 20 জন 25 জন বড় করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক। বলছে নাকি 1.5 কোটি মতো মহিলাকে দিয়েছে, আমি বিশ্বাস করছি না। 1.5 কোটি কি করে হবে? 1 কোটি তো টাকা রেখেছে। যখন ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় আসার জন্য লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে 3000 টাকা দিয়ে অন্নপূর্ণা যোজনা দেবো, আর ক্ষমতায় আসার পরে নিয়ম শিখে দেখাচ্ছে 15 জন। দেখুন বৃষ্টির ফুটা কত বড় হয়, থোড়া থোড়া মিলকে বহুত হতে হয়। ওই 1 ফুটা বৃষ্টি কিন্তু ভাসিয়ে দেয়, বন্যা হয়ে যায়। আজকে 15 জন যদি থাকে, কালকে এটা 1.5 কোটিতে পৌঁছাতে বেশি টাইম লাগবে না। গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ হওয়া দরকার। যখন ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় আসার জন্য লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে 3000 টাকা দিয়ে অন্নপূর্ণা যোজনা দেবো, আর ক্ষমতায় আসার পরে নিয়ম শিখে দেখাচ্ছেন। সরকারি চাকরি করলে তার বাড়িতে পাবে না, পাকা বাড়ি থাকলে নাকি পাবে না, এইসব গল্প করতে 12-13 পাতার ফর্ম দিয়ে মানুষকে পেরেশানি করা। আর এখন নতুন কি হলো, 10,000 টাকা বেশি ইনকাম করলে পাবে না। তারপরেও যারা সব ক্রাইটেরিয়ার মধ্যে আসছে, আন্ডার প্রসেস বলে তাদেরকে ঘুরানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জারি থাকবে। আমি আশা করব রাজ্য সরকারের কাছে, রাজ্যের যেভাবে আপনারা কমিটমেন্ট করেছিলেন যখন বিরোধী আসনে ছিলেন, রাজ্যের সমস্ত মহিলাদেরকে, যারা পুরুষ তাদেরকে বাদ দেওয়া হোক, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনতে হবে। আর বলছে নাকি 1.5 কোটি মতো মহিলাকে দিয়েছে, আমি বিশ্বাস করছি না। আমি জানতে চাই বিধানসভা ভিত্তিক লিস্ট পাবলিশ করে দিক পাবলিক ডোমিনে, যে এই বিধানসভায় এত মানুষ পাচ্ছে, তাহলে 1.5 কোটির হিসাব হয়ে যাবে। 1.5 কোটি কি করে হবে? 1 কোটি তো টাকা রেখেছে। 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেবে, তার 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। একটা মহিলা 3,000 টাকা করে মাসে পেলে 3 বারাম 36,000। 1 কোটি মহিলার জন্য 36,000 কোটি টাকা একদম। তো তারপরে ক্যাবিনেট থেকে কি টাকা বাড়িয়ে, ক্যাবিনেট বসে কি টাকা বাড়িয়েছে? তাহলে যদি ক্যাবিনেট বসে লোক অন্নপূর্ণা যোজনার টাকা বাড়িয়ে থাকে, নিশ্চিতভাবে পাবলিক ডোমিনে আসবে। তাহলে এখন পুরো গোল গোল করে ঘুমানো, মানে বোঝানো চাই। দেখুন, কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, সেটা বড় কথা নয়। উনি ঘোষণা করেছিলেন, তার দল প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মহিলাদেরকে যে 1,500 নয়, আমরা 3,000 দেব। সেটা দিতে হবে 15 জন। দেখুন বৃষ্টির ফুটা কত বড় হয়, থোড়া থোড়া মিলকে বহুত হতে হয়। ওই 1 ফুটা বৃষ্টি কিন্তু ভাসিয়ে দেয়, বন্যা হয়ে যায়। আজকে 15 জন যদি থাকে, কালকে এটা 1.5 কোটিতে পৌঁছাতে